হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা জেল পুলিশ বা জেল ওয়ার্ডেন অ্যাসপিরেন্ট রয়েছ, তোমরা সকলেই জানো এই ফেব্রুয়ারি মাসের 27 তারিখ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট গিয়েছে। এখন বর্তমানে মার্চ মাস চলছে। যে কোনো মুভমেন্টে তোমাদের এক্সাম ডেটের নোটিশ বের হয়ে যেতে পারে, এটা আশা করি তোমরা জানো এবং ওই হিসাবে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যাচ্ছ। আমরা কর্মবার্তা অনলাইন আমরা তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলেছিলাম যে আমরা তোমাদেরকে বেস্ট কোয়ালিটি নোটস প্রোভাইড করব এবং তৎসঙ্গে আমরা বেস্ট কোয়ালিটি কিছু ক্লাস তোমাদেরকে ফ্রি ইউটিউবের মাধ্যমে প্রোভাইড করব। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 4। এর আগে আমরা 3টি ক্লাস করিয়েছি জেল ওয়ার্ডেনের উপরে, এর মধ্যে প্রিজন অ্যান্ড প্রিজনারের উপরে 2টি ক্লাস করিয়েছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমরা 1টি ক্লাস করিয়েছি এবং এই ক্লাসটা হবে আমাদের পুলিশ যে তোমাদের টপিক রয়েছে পুলিশের উপরে ফার্স্ট ক্লাস, মানে সর্বমোট আমাদের এটা 4 নাম্বার ক্লাস। আশা করি ক্লাসটা তোমরা ভালো করে ওয়াচ করবে এবং এক্সট্রা যদি আমি কিছু ফ্যাক্ট বলি এগুলো তোমরা একটু বুঝতে চেষ্টা করবে। শুধু মুখস্থ করে চলে গেলাম হবে না, কেন কম্পিটিশান তোমাদের অনেকটা টাফ হবে। শুধুমাত্র 249 ভ্যাকেন্সি, ভালো করে শুনে নাও, 11,269 অ্যাপ্রক্সিমেট স্টুডেন্ট পরীক্ষায় বসবে। তার মানে 249টা ভ্যাকেন্সির জন্য লড়াই করবে। তার মানে তোমার প্রিপারেশান তুমি কতটুক হাই লেভেলে যদি করতে পারো, হাই লেভেলে যদি নিজেকে ওইভাবে তুমি নিজেকে তৈরি করে নিতে পারো পরীক্ষার জন্য, তাহলেই কিন্তু তুমি সফল হবে, আদারওয়াইজ সফল হবে না। একদম ক্লিয়ার পরিষ্কার কথা। হয়তোবা শুনতে খারাপ লাগছে, হার্ড লাগছে, কিন্তু এটাই বাস্তব। সুতরাং আমরা চাই আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তোমরা যেহেতু আগে থেকে অ্যালার্ট হয়ে যাও এবং ঠিকঠাকভাবে প্রিপারেশান করো। চলো এই ক্লাসটা আমরা শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, হাইকোর্ট, টিপিএসসি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, ত্রিপুরা অ্যাসেম্বলি, গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট থেকে বেস্ট আমাদের লেভেলে তোমাদেরকে আমরা নোটগুলো করিয়ে দিচ্ছি। যদি তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলে দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অন অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আবারও আমরা দায়িত্ব নিয়ে বলছি, ফুল কোয়ালিটি আপডেটেড নোটস কর্মবার্তা অনলাইন থেকে তোমরা পাবে, যেটা আমরা গত 7 বছর ধরে স্টুডেন্টদের পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। বর্তমানে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা কর্মরত অবস্থা, চাকরিরত অবস্থায় রয়েছে। আমরা এমনটা করি না কোনো একটা এক্সাম বের হলো তাড়াহুড়া করে আমরা নোট কখনো রেডি করে দিতে পারি না। সেই কারণে আমরা আগে থেকে নোটগুলো রেডি করি এবং তোমাদের থেকে আমরা টাইম নিই যে এতদিন আমাদের সময় লাগবে। সবসময় আমাদের প্রায়োরিটি এটাই থাকে যে স্টুডেন্টরা যেহেতু ধোঁকা না খায়। চলো প্রথম কোশ্চেনটা করাচ্ছি, একটু ভালো করে শুনো। আর তোমরা যারা আমাদের থেকে নোট নিয়েছো তোমরা সকলেই জানো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, সেই গ্রুপে তোমাদেরকে জয়েন করাচ্ছি। এই ডিপার্টমেন্ট টপিকগুলো তো আমরা এক্সাম ডেট ডিক্লেয়ার হলে দেবই, তাছাড়া আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের কাছে রয়েছে, আমরা ভেবেচিন্তে রেখেছি, এগুলো তোমাদেরকে আমরা দেবো এক্সট্রা হিসাবে, যাতে করে আমাদের স্টুডেন্টরা এক ধাপ এগিয়ে থাকতে পারে, ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমরা সিলেকশন করিয়ে দিতে পারি। চলো প্রথম কোশ্চেনটা কি দেখো, পুলিশ ফুল ফর্ম কি? এই যে আমরা পুলিশ, এই যে আমাদের টপিকটা পুলিশ, POLICE পুলিশ, এই পুলিশের ফুল ফর্ম কি? পুলিশের ফুল ফর্ম হলো পাবলিক অফিসার ফর লিগ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল ইমার্জেন্সিস। ফুল ফর্মটা তুমি একটু ভালো করে দেখে নেবে, তোমরা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যে কোশ্চেনগুলো আমরা আমাদের টপিকে রেখেছি সবগুলো কোশ্চেন ইম্পর্ট্যান্ট। 2 নম্বর কোশ্চেনটা কি দেখো, বিশ্বজুড়ে আধুনিক পুলিশের জনক বলা হয় কাকে? হু ইজ দ্য কল্ড ফর ফাদার অফ মডার্ন পুলিশ অল ওভার ইন্ডিয়া? বিশ্বজুড়ে আধুনিক, অল ওভার ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে আধুনিক পুলিশের জনক বলা হয় কাকে? বিশ্বজুড়ে আধুনিক পুলিশের জনক বলা হয় স্যার রবার্ট পিলকে। স্যার রবার্ট পিলকে বিশ্বজুড়ে আধুনিক পুলিশের জনক বলা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে স্যার রবার্ট পিল, উনি ছিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।
ঠিক আছে। তৎসময়ে বলতে 1829 খ্রিস্টাব্দে, তখনকার সময়ে তিনি ব্রিটিশদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং যিনি 1829 খ্রিস্টাব্দে বা 29 সালে লন্ডনে প্রথম পুলিশ বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। ইয়েস, লন্ডনে প্রথম পুলিশ বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন 1829 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? লন্ডনে প্রতিষ্ঠা করেছিলেন। কোশ্চেনগুলো ঘুরিয়ে আসতে পারে, একটু ভালো করে দেখবে। কেন তোমাদেরকে আমি একটি কথা বলি, এতজন স্টুডেন্টদের যে পরীক্ষা করাবে, যারা এক্সামিনার, ওরা কিন্তু ব্যতিক্রমী কিছু কোশ্চেন দেবেই। কেন? মানে এই কারণেই দেবে, মানে প্রথম ঝটকায় যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টকে আউট করে দেওয়া যায় পরীক্ষার মাধ্যমে। যদি স্টুডেন্ট ক্যান্ডিডেট কম হতো, যেমন তোমরা দেখতে পাচ্ছ ফায়ার সার্ভিসের পোস্ট ওয়াইজ ক্যান্ডিডেট কিন্তু তোমাদের তুলনায় অনেকটা কম, যেমন জুনিয়র পিআই ক্যান্ডিডেট অনেকটা কম, তখন কোশ্চেনটা কী করেছে, কোশ্চেনের মানটা ইজি করে রেখে দিয়েছে। কিন্তু তোমাদের পোস্টের তুলনায় তোমাদের স্টুডেন্ট ক্যান্ডিডেট পরীক্ষার্থী অনেক, ঠিক আছে। সুতরাং তোমাদের কোশ্চেন কিন্তু 85 মার্কে তোমরা পরীক্ষা দেবে। এর মধ্যে আমার কথার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে, এর মধ্যে কমসে কম 15 মার্ক, 15 থেকে 16-17 মার্ক এক্সট্রা একটু টাফ, মানে একটু না ভালো টাফ দিয়ে দেবে। এই 15-16 মার্ক যেহেতু টাফ এই কারণেই দেবে, ম্যাক্সিমাম টাফ দিলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আনসার করতে পারবে না, অ্যাটেম্প করতে পারবে না। সুতরাং ওই তাদের যে খাতা যখন দেখবে, খাতাটা স্ক্রুটিনি করবে, কাটবে, তখন তাদের ইজি হয়ে যাবে। ওই স্টুডেন্টরাও প্রথম দফায় আউট হয়ে যাবে। স্কোরিং হবে, যারা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, ও কিছু সংখ্যক স্টুডেন্টের মধ্যে কম্পিটিশন হবে, বা ওই কিছু স্টুডেন্টকেই ওরা ইন্টারভিউর জন্য ডাকবে যাদের স্কোর হাই থাকবে। সুতরাং এটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। সুতরাং ওইভাবে তোমরা প্রিপারেশনটা করো। চলো, সেই কারণে আমরাও এইভাবেই করাতে চেষ্টা করছি তোমাদেরকে। আচ্ছা, কি বললাম, কত নম্বর কোশ্চেনে ছিলাম আমরা? 2 নম্বর। বিশ্বজুড়ে আধুনিক পুলিশের জন্য কাকে বলা হয়? স্যার রবার্ট পিলকে। স্যার রবার্ট পিল ছিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। কোন সময়ে? 1829 খ্রিস্টাব্দের ওই সময়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তখন উনি লন্ডনে প্রথম পুলিশ বাহিনী গঠন করেছিলেন। কোথায়? লন্ডনে প্রথম পুলিশ বাহিনী গঠন করেছিলেন। সেই পুলিশ বাহিনীটার নাম কি? মেট্রোপলিটন পুলিশ বাহিনী। কি নাম? মেট্রোপলিটন। পরীক্ষা আসবে এগুলো, পলিটন, ঠিক আছে। মেট্রোপলিটন পুলিশ বাহিনী আমরা কোশ্চেন রেখেছি যাতে করে তোমরা ধোকা না খাও, ঠিক আছে। চলো, 3 নম্বর কোশ্চেনটা কি দেখো, প্রাচীনতম পুলিশ বাহিনী কোনটি? এই যে এখন বললাম প্রাচীনতম পুলিশ বাহিনী, পুলিশের জনক কাকে বলা হয়? এখনই বললাম পুলিশের জনক কাকে বলে, স্যার রবার্ট পিলকে। এবং স্যার রবার্ট পিলি সর্বপ্রথম 1800 কত খ্রিস্টাব্দে? 29 খ্রিস্টাব্দে। দেখো, 1829 খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম মেট্রোপলিটন পুলিশ গঠন করেন। তাহলে এই মেট্রোপলিটন পুলিশ বাহিনী তো প্রাচীনতম পুলিশ বাহিনী। ইয়েস, তাহলে সঠিক উত্তর কী হবে? মেট্রোপলিটন ফোর্স বা পুলিশ বাহিনী বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাচীনতম পুলিশ বাহিনী, যা স্যার রবার্ট পিলে 1829 খ্রিস্টাব্দে মানে গঠন করেছিলেন, ঠিক আছে, ক্রিয়েটেড করেছিলেন, মনে রাখবে। চলো, নেক্সট কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন। ভারতে পুলিশের প্রতিষ্ঠাতা কে? ভারতের মধ্যে, এখন আমরা ভারতে এসে পড়েছি, দেখো ভারতে পুলিশের প্রতিষ্ঠাতা কে? ভারতের মধ্যে পুলিশের প্রতিষ্ঠাতা যদি বলে, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ভারতের মধ্যে পুলিশ প্রতিষ্ঠা করেছিলেন। কেন প্রতিষ্ঠা করেছিলেন? এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য একটাই, যেহেতু আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, মানে আইন শৃঙ্খলার যে জিনিসটা সেটা বজায় রাখার জন্য একটি, মানে কি বলবো, একটি সুসংগঠিত টিম বা দক্ষ টিম, যাকে পুলিশ বলা হয়, ও বাহিনী গঠন করেছিলেন লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো, নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। ভারতে পুলিশ আইন কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের মধ্যে পুলিশ আইন কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের মধ্যে পুলিশ আইন প্রতিষ্ঠিত হয় 22 মার্চ 1861 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 22 মার্চ 1861 খ্রিস্টাব্দে ভারতের মধ্যে পুলিশ আইন প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন। 1861 সালের, এই যে 22 মার্চ 1861, এখানে এটাই বলা হয়েছে 1861 সালের পুলিশ আইন কোন ঘটনার পরে প্রণীত হয়? ভারতের মধ্যে আমরা কি বলেছি, ভারতে পুলিশ আইন কবে গঠন করা হয়? 22 মার্চ 1861। এই যে এই সনটাতে যে গঠন করা হয়, এর আগে একটি ঘটনা ঘটেছিল, একটি বিদ্রোহ ঘটেছিল। সেই বিদ্রোহের পরবর্তী সময়ে ভারতে পুলিশ আইন গঠন করা হয়েছিল 1861 সালে। এখানে এইটাই বলা হয়েছে যে 1861 সালে পুলিশ আইন কোন ঘটনার পরে প্রণীত হয়? সেটা 1857 সালের বিদ্রোহ। 1857 সালে একটি বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের পরেই
22 মার্চ 1861 সালে পুলিশ আইন প্রতিষ্ঠা করা হয়েছিল ভারতবর্ষের মধ্যে। ঠিক আছে, চলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবে। 7 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম পুলিশ স্টেশন স্থাপিত হয়? ভারতের কোন রাজ্যে প্রথম পুলিশ স্টেশন বলা হয়েছে, কোন রাজ্যে স্থাপিত হয়? ভারতের পুলিশ স্টেশন যদি বলা হয় কোন পুলিশ স্টেশন, তাহলে বলবে সবজি মন্ডি। সবজি মন্ডি পুলিশ স্টেশন ভারতের মধ্যে প্রথম পুলিশ স্টেশন, যেটা স্থাপন করা হয়েছিল কত সালে স্থাপন করা হয়েছিল? 1861 সালে সনে। ওই যখন 1861 সনেই পুলিশ আইন প্রতিষ্ঠা হওয়ার পরবর্তী সময়ে সঙ্গেই কিছুদিন বা মাস পরেই সবজি মন্ডি পুলিশ স্টেশন 1861 সালে স্থাপন করা হয়েছিল। কোথায়? দিল্লিতে স্থাপন করা হয়েছিল। দিল্লি, ভারতের রাজধানী দিল্লিতে স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে সবজি মন্ডি নামটা মনে রাখবে। ঠিক আছে, চলো 8 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন তালিকায় পুলিশ অন্তর্ভুক্তি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন তালিকায় পুলিশ অন্তর্ভুক্ত? রাজ্য তালিকা নাম্বার 2, রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত তালিকা নাম্বার 2তে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এটা কি ভারতীয় সংবিধানের, মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বারবার বলছি, ভারতীয় সংবিধানের আর্টিকেল 246-এ অনুচ্ছেদ 246 অনুযায়ী রাজ্য তালিকায় মানে পুলিশ যে সংক্রান্ত বিষয়গুলো সেটি রাজ্য তালিকা বা তালিকা 2তে এটি মানে লিপিবদ্ধ করা হয়েছিল। এবং এই তালিকা 2 এটাই বলা হয়েছে যে পুলিশের যে প্রাথমিক দায়িত্ব এটা রাজ্য সরকারগুলিকেই মানে রাজ্য সরকারকেই মানে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের যে দায়িত্বগুলি স্টেট ওয়াইজ। যেমন এর মধ্যে পুলিশের গঠন, স্ট্রেংথ, ঠিক আছে, পুলিশটাকে কিভাবে পরিচালনা করবে সেটা রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছে ভারতের সংবিধানের আর্টিকেল 246-এর রাজ্য তালিকা অনুযায়ী। ঠিক আছে, এটা রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। তাছাড়া এর মধ্যে ব্যতিক্রম রয়েছে, যেমন রেলওয়ে পুলিশ, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। এটা তো প্রাথমিক অবস্থা রাজ্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, বাট যখন রাজ্যের কন্ট্রোলের মধ্যে না থাকবে তখন কিন্তু কেন্দ্র সেটাকে কিন্তু রাজ্যকে কিন্তু আলাদাভাবে প্রোটেকশন দেবে, আলাদাভাবে কেন্দ্রীয় বাহিনী দ্বারা রাজ্যকে মদত করবে বা হেল্প করবে। ঠিক আছে, তো সুতরাং তোমরা এটাই প্রথমে মনে রাখবে, ভারতীয় সংবিধানের কোন তালিকায় পুলিশ অন্তর্ভুক্ত? ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায়, যেটা রাজ্যকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য তালিকায় পুলিশ অন্তর্ভুক্ত। এটা যদি বলা হয় কোন রাজ্য তালিকাটা কোন অনুচ্ছেদের আন্ডারে, আর্টিকেলের সংবিধানের 246 আর্টিকেলের আন্ডারে, 246 আর্টিকেল, ঠিক আছে, অনুচ্ছেদের আন্ডারে রাজ্য তালিকা অন্তর্ভুক্ত। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন, এফআইআর দায়ের করা হয় কোন ধারার অধীনে? এফআইআর ফুল ফর্ম আমরা সকলেই জানি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ঠিক না, যে কোনো একটা ঘটনা করলে থানায় বা পুলিশ স্টেশনে যখন আমরা যে কোনো লিপিবদ্ধ করতে যাই, হোক মৌখিক হয় লিখিতভাবে, সেটাকে আমরা এফআইআর বলি। ঠিক আছে, আচ্ছা, এফআইআর দায়ের করা হয় কোন ধারার অধীনে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কেন ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, প্রথমে আমরা উত্তরটা দেখি। উত্তরটা হবে কি? বিএনএসএস সেকশন 173-র আন্ডারে এফআইআর যে দায়ের করা হয় সেটা বিএনএসএস সেকশন 173-র আন্ডারে রয়েছে, মানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, বিএনএসএস এর ফুল ফর্ম। ঠিক আছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ঠিক আছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ঠিক আছে, সেকশন 173-র আন্ডারে এফআইআর দায়ের করা যায়। আচ্ছা, যেটা আমরা জানি যে সিআরপিসিকে রিপ্লেস করা হয়েছে বিএনএসএস দ্বারা এবং আইপিসিকে রিপ্লেস করা হয়েছে বিএনএস দ্বারা, এটা আমরা সকলেই জানি, যেটা 1 এপ্রিল 2024 থেকে না 1 জুলাই 2024 থেকে এটা লাগু করা হয়েছিল। আগে যে আইপিসি সিআরপিসি যেটা ব্রিটিশ আমল থেকে ব্রিটিশরা যেটা মানে করে দিয়ে এসেছিল সেটাই অনুকরণে আমাদের ভারতবর্ষে এতদিন ধরে চলছিল, আইপিসি সিআরপিসি পেনাল কোডগুলো চলছিল। কিন্তু পরবর্তী সময়ে মোদী সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট ভেবেছিল যে ব্রিটিশ যে রুলসটা বা আইপিসি সিআরপিসি যেটাকে রিপ্লেস করা যায়, ওই কারণে ভারতীয় বিএনএসএস এবং বিএনএসকে মানে রাষ্ট্রপতি দ্বারা মঞ্জুরি করা হয়েছিল 2023 সালে এবং 2024 সালের 1 জুলাই সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল বা লাগু করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এফআইআর আগে যখন এফআইআর আগে কোন ধারার অধীনে ছিল? আগে ছিল সিআরপিসি 154 ধারার অধীনে ছিল, বর্তমানে এটা বিএনএসএস সেকশন 173 ধারার অধীনে পড়ে। ঠিক আছে, যেটা বিএনএসএস এই আইপিসি 154-কে রিপ্লেস করে দিয়েছে। ওকে, চলো
10 নম্বর কোশ্চেন দেখো, পুলিশ ডায়েরিকে কি বলা হয়? পুলিশ যে ডায়েরি সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কেস ডায়েরি। হ্যাঁ, পুলিশের মধ্যে পুলিশ যে ডায়েরি সেটাকে কেস ডায়েরি বলা হয়। আর নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, পুলিশের দৈনিক ডায়েরি কি নামে পরিচিত? যে দৈনিক ডায়েরি বলতে এটা জিডি নামে পরিচিত, মানে জেনারেল ডায়েরি নামে পরিচিত। বলতে দৈনিক ডায়েরি বলতে প্রত্যেক দিন 24 আওয়ার্স, প্রত্যেক দিন একটি পুলিশ স্টেশনের মধ্যে যাই কিছু হবে, হোক ইন ডিউটি, আউট ডিউটি, বা যে কোনো এফআইআর থেকে শুরু করে যাই কিছু ঘটছে সব কিছু এই জিডি ডায়েরির মধ্যে এন্ট্রি করতে হয়, যাকে জেনারেল ডায়েরি বুক বলা হয়। এটার গুরুত্ব কিন্তু পুলিশ স্টেশনের মধ্যে অনেক, এটার গুরুত্ব ভ্যালু অনেক। ঠিক আছে, যে কোনো কিছু ঘটক প্রথমে গিয়ে কিন্তু এই জেনারেল ডায়েরিটাকেই মানে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, অফিসার যেই হোক, প্রথমে গিয়ে কিন্তু জেনারেল ডায়েরিটাকে হাত দেবে, জেনারেল ডায়েরিটাকে চেক করবে। ঠিক আছে, যে কোনো কিছু এক্সট্রা কিছু ঘটনা ঘটুক। ঠিক আছে, সুতরাং এ টু জেড 24 ঘন্টা কী ঘটছে কী হচ্ছে সব কিছু জেনারেল ডায়েরিতে টাইম টু টাইম কিন্তু মেনটেন করা হয়। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন, পুলিশের দৈনিক সাধারণ ডায়েরি কী নামে পরিচিত? এটাই বললাম, জেনারেল ডায়েরি নামে পরিচিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা কি? 12 নম্বর কোশ্চেন, কবে থেকে ভারতীয় ন্যায় সংহিতা BNSS 2023 কার্যকর হয়? যেটা আমি বললাম BNSS 2023 কেন সব কিছু বলছি। আচ্ছা, BNSS কবে থেকে কার্যকর হয়? BNS 1 জুলাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি 1 জুলাই 2024, যেটা IPCকে রিপ্লেস করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে বললাম BNSS। আচ্ছা, এখানে 2023 কেন? এই আইনটি 25 ডিসেম্বর 2023 তারিখে ভারতের রাষ্ট্রপতি সম্মতি লাভ করে, মানে ভারতের রাষ্ট্রপতি দ্বারা সম্মতি লাভ করে 25 ডিসেম্বর 2023, সেই কারণে BNSS 2023 বলা হয়। বাট এটাকে লাগু করা হয়েছিল 1 জুলাই 2024 সাল থেকে। এই সনটা একদম ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, 1 জুলাই 2024 সন থেকে, যেটা IPCকে রিপ্লেস করা হয়েছিল। সেইভাবে BNSS মানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এটা রিপ্লেস করেছিল, CRPCকে রিপ্লেস করেছিল, সেটাও 1 জুলাই 2024 থেকে লাগু হয়েছিল। মানে BNS এবং BNSS দুটোটাই কিন্তু 1 জুলাই 2024 থেকে লাগু হয়েছিল, মনে রাখবে। BNS রিপ্লেস করেছিল IPCকে এবং BNSS চেঞ্জ করেছিল CRPCকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। BNSS এবং BNSS এর ফুল ফর্ম কি? BNSS ভারতীয় ন্যায় সংহিতা, আর BNSS ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ঠিক আছে, চলো 15 নম্বর কোশ্চেনটা কি দেখো, পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তাকে, মানে এই যে পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে শীর্ষে ঊর্ধ্বে কে রয়েছে? আশা করি সকলেই তোমরা জানো, SP, DSP, IGP বা DGP, সবচেয়ে ঊর্ধ্বে রয়েছে DGP। এই র্যাঙ্ক সম্বন্ধে তোমাদেরকে আমরা আগেও ক্লাস করিয়েছি অনেক। এই র্যাঙ্কের ডিটেল একদম শুরু কনস্টেবল থেকে শুরু করে আপ টু DGP পর্যন্ত সব কিছু আমরা এই নোটসের মধ্যে আমরা চার্ট হিসাবে তোমাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, মনে রাখবে। পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তা কি? পুলিশ বাহিনীর সবচেয়ে শীর্ষ কর্মকর্তা হলো DGP, মানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। ফুল ফর্মগুলো কিন্তু ভালো করে দেখবে। DGP ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, SP সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, DSP মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, IGP ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ঠিক আছে, DGP ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, মনে রাখবে। ঠিক আছে, চলো 16 নম্বর কোশ্চেনটাকে দেখো, জেলা পুলিশের প্রধান কে হন? জেলা পুলিশের প্রধান হন SP, মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। প্রত্যেকটা জেলা, মানে ত্রিপুরার ধরো 8টি ডিস্ট্রিক্ট রয়েছে, 8টি ডিস্ট্রিক্টের পুলিশ যে হেড কে হয়? SP হয়, মনে রাখবে। ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে পুলিশের হেড হয় SP, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ঠিক আছে, আর অল স্টেটের মধ্যে হয় DGP, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। ঠিক আছে, আচ্ছা 17 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভারতের পুলিশ দিবস কোন তারিখ পালন করা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের পুলিশ দিবস কোন তারিখে পালন করা হয়? 21 অক্টোবর। ভারতের মধ্যে পুলিশ দিবস 21 অক্টোবর পালন করা হয়। কেন 21 অক্টোবর পালন করা হয় জানো তোমরা? 1959 সালে লাদাখের মধ্যে এই চীনি সেনাধারা আমাদের ভারতের 10 জন CRPF জওয়ানকে নিহত করা হয়েছিল। এই 10 জন জওয়ানের যে নিহত করা হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হয়ে প্রত্যেক বছর 21 অক্টোবর আমরা ভারতবর্ষের মধ্যে পুলিশ দিবস আমরা পালন করে থাকি। বুঝতে পারছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু মাথায় রাখবে এগুলো। চলো আজকের ক্লাসে আমরা 17টি কোশ্চেন করিয়েছি। নেক্সট আমরা দেখি এই টপিকের উপরে আরেকটি ক্লাস করাবো, তারপর আমরা অন্যান্য টপিকগুলো আমরা কভার করব। ঠিক আছে, তোমাদের একটা এখন কমেন্টস করবে তোমরা যে দাদা এই কোশ্চেনগুলো আমাদের গ্রুপে দিয়ে দিন। দেখো গ্রুপে আমরা একসঙ্গে PDF পার্ট বাই পার্ট সব কিছু আমরা দেবো, একদম সলিড
নোটস আমরা রেডি করছি, এতটুকু আমি তোমাকে দায়িত্ব নিয়ে গ্যারান্টির সঙ্গে বলতে পারি। আমাদের লেভেলে আমরা সলিড নোটগুলো করে দিচ্ছি, তোমরা টাইম টু টাইমলি আমাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও এগুলো ছাড়াও তোমরা এক্সট্রা কিছু কোশ্চেন তোমাদেরকে আমরা প্রোভাইড করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং অন্য স্টুডেন্টদের থেকে আমাদের স্টুডেন্টদের তোমাদেরকে এক ধাপ এগিয়ে রাখবে, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। চলো আর তোমাদেরকে ইনফর্ম করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। আর আপকামিং অল এক্সামের যেগুলো বললাম, যদি আমাদের থেকে বেস্ট কোয়ালিটি নোটস নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে। রেগুলার বেসিসে আমি ক্লাস করাতে পারছি না, কেন মাঝখান দিয়ে ত্রিপুরা অ্যাসেম্বলির ক্লাস করাচ্ছি, জিকে জিএসের ক্লাস করাচ্ছি, তোমাদের ক্লাস করাচ্ছি। তাছাড়া দেখো এই সবগুলো মানে ক্লাস সব কিছু ফার্স্ট তো আমার ডিউটি, আমার প্রায়োরিটি প্রথম আমারটা আমি ফুল কমপ্লিট করে তারপরে তোমাদের জন্য একটু আমি এক্সট্রা টাইম বার করি, সেটাতে আমি করাই। সেই কারণে আমরা রেগুলার ক্লাসও দিতে পারছি না, রেগুলার মানে এক্সট্রা কিছু তোমাদের জন্য মানে চেষ্টা রয়েছে, বাট করতে পারছি না সময়ের অভাবে। ঠিক আছে, যাই হোক, যেটুকু আমরা করছি আমরা খুবই আশাবাদী যে এর থেকে তোমরা বেস্ট কিছু করতে পারবে। যদি তোমরা আমাদের উপর ভরসা রাখো, অবশ্যই আমরা যেভাবে বলছি এইভাবে করো, আশা করি তোমরা তোমাদের গোল পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে। নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।